1:30 বাজে, কী পরিমাণ ভিড় হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো। তো আশপাশটা দেখো কত দর্শনার্থীদের ভিড়। এই যে বসন্ত চণ্ডী মায়ের পূজায় কি পরিমাণ ভক্তদের ভিড় হয় সেটা আমার এই ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এখানে ভক্তির সহকারে আশপাশের সব গ্রাম মিলিয়ে এখানে পূজা দিতে আসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো সুপ্রভাত। তো এখন আমি যাচ্ছি হুগলি জেলার আমনান গ্রামে। বুড়িমাতলার আজকে বুড়িমার পূজা আছে, তো সেই জায়গাতেই সেই স্থানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। মানে তোমাদেরকে বলতে কি, মানে নিয়ে যাচ্ছি জাস্ট তোমাদেরকে আশপাশটা একটু দেখাবো, কীভাবে পূজা হয় সেটা দেখানোর চেষ্টা করব। যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি আর আমার এক বন্ধু মিলে দুজনের বাইকে বেরিয়ে পড়েছি এই বসন্ত চণ্ডী মায়ের স্থানে। তো আমরা এই যে ঠাকুরতলা যে বেদির পাশাপাশি চলে এসেছি। এই যে কত মেলা বসে গেছে, কিন্তু এখন যেহেতু সকাল সেই কারণে তারা এখন মানে সেইভাবে সব ঠিকঠাক করেনি। তো দুপুরের পর হয়তো তারা সব কিছু গুছিয়ে নেবে। সন্ধ্যের পরে এখানে মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয়। এই যে মায়ের এই যে মন্দিরটাকে খুব সুন্দর সাজিয়েছে, মন্দির বলতে ছোটোখাটো মন্দির। এই যে সামনের গেটটা, এই যে বসন্ত চণ্ডী মা বা বসন্ত বুড়িমা স্থানে আমরা পৌঁছে গিয়েছি। চলো তোমাদেরকে একটু সামনেটা নিয়ে গিয়ে দেখাই, মায়ের এই যে মন্দিরটা তোমাদেরকে দর্শন করাই। আর এখানকার যারা দায়িত্বে আছে স্থানীয়রা, তারা ফল কাটতে এখন মায়ের প্রসাদ করতে ব্যস্ত, ফল কাটতে ব্যস্ত। সকালটা খুবই শান্ত, এখনও তোড়জোড় চলছে। এই যে মায়ের মূর্তি নয়, এখানে মায়ের কোনো মূর্তি নেই, এটা একটা পাথর জাস্ট। এটাই হচ্ছে বসন্ত চণ্ডী মা। জয় মা। তো ঠাকুরতলায় চলে এসেছি। বসন্ত চণ্ডী মায়ের আজ পূজা। তো পূজা এখনও চালু হয়নি, 10:30 11টা করে চালু হবে। আমরা অনেক আগে চান টান করে চলে এসেছি। চেষ্টা করব অনেকটা তোমাদেরকে দেখানো। সাথে থেকো, পাশে থেকো, ততক্ষণ আশপাশটা দেখো। এখন এদিকে মেলা বসেছে, এই সাইডটা মেলা বসে, কিন্তু এখনও সেইভাবে বসেনি। সন্ধ্যেবেলার ভিডিও একটা আলাদা রকম করার চেষ্টা করব। এটা হচ্ছে স্নানঘাট। তো কত সুন্দর ঘাটটা করা আছে দেখো। আর আমার পেছনে ওইদিকে যে বসন্ত চণ্ডী মায়ের যেটা তোমাদের দেখালাম মন্দিরটা বা ছোটো বড় একটা খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা। গরমকালে খুব একটা ভালো পরিবেশ। দেখছো চারদিকে বট গাছ, কত সুন্দর লাগছে আশপাশটা। তো এদিকটা মোটামুটি আছে, এখনও সেইভাবে এখনও দর্শনার্থীরা আসেনি। একটু পরে যখন আসবে, কিছুক্ষণ বাদে, কয়েক ঘন্টা বাদে, তখন এই আশপাশটা চারদিকে দর্শনার্থীতে ভরে যাবে। কয়েক ঘন্টা আগে মায়ের এই স্থানে একদম নিরিবিলি ছিল, কোনো কোলাহল ছিল না, কিন্তু কয়েক ঘন্টা বাদ তার চিত্র সম্পূর্ণ আলাদা। এখন কি পরিমাণ দর্শনার্থীদের ভিড় হয়েছে সেটা আমার এই ভিডিও দেখে তোমরা বন্ধুরা নিশ্চয়ই বুঝতেই পারছো। এখন দেখো পূজা দেওয়ার জন্যে মায়ের একদম সামনে থেকে মানে কাছ থেকে পুরো বরাবর লাইন হয়ে গেছে। মানে পূজা দেওয়ার জন্য এরম বড় একটা লাইন তৈরি হয়েছে। আর আশপাশটা দেখো কত দর্শনার্থীদের ভিড় হয়েছে। কেউ বলবে যে একটু আগে এই স্থান একদম সম্পূর্ণ নিরিবিলি ছিল, একদম সম্পূর্ণ কোলাহল মুক্ত ছিল, কিন্তু পূজা মায়ের যে পূজা চালু হওয়ার পরে এই স্থান কয়েক ঘন্টা আগে যেই স্থান আমরা সম্পূর্ণ জনশূন্য দেখেছিলাম, কিন্তু এখন সেই স্থান দেখো ভক্তেতে, মায়ের এই পূজা দেওয়ার জন্য ভক্তে এই স্থান পুরো ভর্তি হয়ে গেছে সম্পূর্ণ। এখন সত্যি করে এর একটা আলাদা রূপ যেটা আমরা দেখতে পাচ্ছি, মায়ের যে কতটা জাগ্রত এই দর্শনার্থী এত ভক্ত দেখে আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি। সকালে এসেছিলাম, সেই সময় অত ভিড় ছিল না, এখন প্রায় 1:30 বাজে, কী পরিমাণ ভিড় হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো। তো আশপাশটা দেখো কত দর্শনার্থীদের ভিড়। আমরা জাস্ট একটা এর ওপরে দাঁড়িয়ে আছি, দেখো কত দর্শনার্থীদের ভিড় দেখো। রাজেশ কেমন লাগছে বলা হচ্ছে? এখানকার স্থানীয়রা, আশপাশের গ্রামের বাসিন্দারা এই মায়ের প্রতি কতটা তাদের ভক্তি শ্রদ্ধা আছে তার অনুমান আমরা এই ভিড় দেখেই করতে পারছি, এই জনস্রোত দেখেই করতে পারি। সেটা আলাদা করে কিছু বলার নেই। এটা বুঝতেই পারছো কতটা জাগ্রত এই মা।
সবাই পুজো দিতে ব্যস্ত, সেই কারণে মেলার দিকে অতটা ভিড় হয়নি। কিন্তু সন্ধ্যের পর এইদিকে এই যে মেলা এখন দেখতে সব পুরো ফাঁকা, এখন দোকানগুলো পুরো ফাঁকা আছে। সন্ধ্যের পর তো এখানে মানে এতই ভিড় হবে যে এখান থেকে মানে যাওয়া যাবে না, যা অবস্থা। তো তার জন্য আলাদা একটা ভিডিও করব সন্ধ্যেবেলা এসে। তো আশা করি তোমাদের পছন্দ হবে, তো সেইভাবেই ভিডিও করার চেষ্টা করব যাতে তোমরা পছন্দ করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আজকের মতো আসি, আবার আসবো আমার পরবর্তী ভিডিওতে। তোর এরই একটা নেক্সট পার্ট আসবে, যেটা সন্ধ্যের দৃশ্যটা ভিউটা তোমাদের সাথে শেয়ার করব।